দুজনেই দেশের কাছে হিরো, কিন্তু একজন হলো যুদ্ধ, ধ্বংস আর মৃত্যুর প্রতীক, আর একজন স্পোর্টসম্যান, সে হলো প্রাণের প্রতীক, দেশের জীবনী শক্তির প্রতীক। যদি প্রশ্ন করি ব্রাজিলের প্রধানমন্ত্রীকে, কজন তার উত্তর জানে? কজন বলতে পারবে? কিন্তু যদি বলি পেলে কে, তাহলে সবাই জানে, সবাই বলতে পারবে। পৃথিবী শুদ্ধ লোক জানে পেলে হলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়। যাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, সেই কালো আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ হলো ইথিওপিয়া। কজন খবর রাখতো এই ইথিওপিয়ার? কিন্তু যেদিন এই ইথিওপিয়ার কালো মানুষ বিকিলা অলিম্পিকের ম্যারাথন দৌড়ের সোনার মেডেলটি জিতে নিয়ে এলেন, সেদিন রাতারাতি পৃথিবীর মানচিত্রে ইথিওপিয়ার নাম উজ্জ্বল হয়ে উঠল। যারা এইভাবে দেশের জন্য নিয়ে আসে সম্মান, দেশের মানুষের জন্য নিয়ে আসে আনন্দ, যারা জাতিকে যোগায় বাঁচার প্রেরণা, তাদের প্রতি দেশের এবং জাতিরও তো একটা কর্তব্য আছে। তারা যাতে সুস্থ সবল ভাবে বাঁচতে পারে, যাতে খেলাধুলোর জন্য নিরলস সাধনা করতে পারে, তার দায়িত্ব জাতিকেই তো নিতে হবে। তারা যাতে ঠিকমতো খাবার পায়, ঠিকমতো মাথার উপর একটা ছাদ পায়, তার দায়িত্ব সমাজকেই নিতে হবে। গোপলা, মা কিছু বলছিল? না, ভীষণ রেগে আছে, মেরে তোমার পিঠের চামড়া তুলে নেয় বলেছে। আর দাদা? দাদা জ্বর হয়েছে, কাজে যায়নি। এটা দিয়ে মাকে ঠান্ডা করতে হবে। সাঁতার শিখবে? সাঁতার আমি জানি। না, জানো না? আপনি জানেন? তোমায় আমি গঙ্গায় দেখেছি। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাই যথেষ্ট। আমি গঙ্গার এপার ওপার হতে পারি। ক্ষিতিশদা, আপনাকে বেশদাদা ডাকছেন। চল। বেড়ে বলেছেন মশাই, বেড়ে বলেছেন। আপনি আমার স্পিচ রাইটার হবেন, মানে বক্তৃতা লিখে দেবেন। সামনের ইলেকশনে দাঁড়াবো বলে ঠিক করেছি, এর জন্য আপনাকে আমি টাকা দেবো। কিন্তু আমি তো খেলাধুলোর লাইনের লোক, আর তো কিছু জানি না। সেই জন্যই তো আপনাকে চাই, বুঝছেন না? বিনোদ ভর সিটিং এমএলএ, ও এখন অনেক ক্লাবের প্রেসিডেন্ট, ও এখন খেলাধুলোর লাইনে ভিড়েছে। আমিও খেলাধুলোর লাইন ধরেই ক্যাম্পেইন করব। আমি তো পলিটিক্যাল পার্টির টিকিটে দাঁড়াবো না, নির্দলীয়। বিনোদকে হারাতেই হবে। আপনি রাজি তো? Attention please, attention please. ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বাৎসরিক 1 মাইল সন্তরণ প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। হ্যালো। এই প্রতিযোগিতায় মালিগাঁও সুইমিং ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস একটা নতুন মেয়েকে নামাচ্ছে। মেয়েটা নাকি দারুণ সাঁতারু হবে। সংগ্রহ করে মনে হচ্ছে তুই ফার্স্ট 500 অ্যাবসলিউটলি নরমাল, পাঁচ দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে, চাপ, ডোন্ট গেট এক্সাইটেড। নেক্সট 500, হ্যাঁ? 22 জন পুরুষ ও 8 জন মহিলা আছেন। আরেকটি ঘোষণা, এই প্রতিযোগিতায় রেফারি আছেন শ্রীযুক্ত। দেখো দেখো খিদ্দা, ওই লাল কস্টিউম পরা মেয়েটা যেন মোমের পুতুলের মতো। আর ওর পাশে কেলেটা। আরে কোনি?
ছেলেটা কে বলো তো কিদ্দা? কোনো কম্পিউটার বাড়ির লোক হবে হয়তো। Well done, splendid. তা শিখবে? ওই লাল কস্টিউম পরা মেয়েটা সাঁতার শিখেছে, তাই তোমায় হারালো। সাঁতার শিখলে তুমি ওকে হারাতে পারবে। ওকে? আমার দাদা। President and respected friends, in swimming our boys and girls আমি একজন সাঁতারের কোচ। and senior swimmers আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। আমার নাম ক্ষিতি সিংহ। আপনাকে আমি চিনি, আমার নাম কমল পাল। ও, অ্যাপোলো একসময় সাঁতার কেটেছি, ও, দূর থেকে জুপিটারে আপনাকে দেখতাম। আমরা বড় গরিব, শেখাবার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না। না না, তা বলছি না। সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। বাড়িতে কে কে আছে আপনার? আমাকে আপনি বলবেন না, লজ্জা পাবো। বাড়িতে মা আর 4 ভাই বোন। বাবা নেই, বস্তিতে থাকি। একসময় সাঁতার শেখার ইচ্ছে আমারও ছিল, কিন্তু হলো না। কেন হলো না? একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা গেল। স্কুল ছাড়লাম, সাঁতার শেখা হলো না আর। তুমি বড়? হ্যাঁ। কি কাজ করো? মানিকতলায় একটা মোটর গ্যারেজে কাজ করি, 150 টাকা মাইনে পাই। পরের ভাই কি করে? গত বছর ট্রেনের তার কাটতে গিয়ে একটা ভাই কাছড়াপাড়া পিসিমার কাছে থাকে, মাকে নিয়ে 5 জন আমরা এক জায়গায় থাকি। তোমার বোনকে সাঁতার শেখাবার দায়িত্ব আমার। কিদ্দা দায়িত্ব নেবেন? সে তো ভাগ্যের কথা, কিন্তু আমি 1 পয়সা খরচ করতে পারবো না। কাল ওই সুতির কস্টিউমটাকে কিনে দিয়েছি, কথা দিয়েছিল মেয়েদের মধ্যে ফার্স্ট হবে। দেখলেন তো কি হলো? সারাদিন গ্যারেজের কাজ, ওভার টাইম, অনেক রাত্রিরে বাড়ি ফিরি। ওদের জন্য কিছু করতে পারি না। কোনটার খেলাধুলায় ঝোঁক আছে, দিনরাত পাড়ার ছেলেদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায়। 5 জন ওর সম্বন্ধে নানা কথা বলে, শুনে রাগ হয়, ওকে ধরে মারি। এর বেশি আমি ওদের জন্য কিছু করতে পারি না। এখন চলি তাহলে। তোমার ঠিকানাটা? 26 নম্বর রূপচাঁদ সাহা লেনের বস্তি, আহিটুলা গঙ্গার কাছে। চলি। patronage of our members and well-wishers, we shall be able to reach our goal soon. Before I conclude, I must convey my sincerest thanks to the President, Chief Guest and other distinguished guests and express my gratitude on behalf of our association. মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন হিয়া মিত্র, বালিগঞ্জ সুইমিং ক্লাবের। উনি সময় নিয়েছেন 28 মিনিট। কল্যাণী রায়, ক্যালকাটা কি দেখছো কিদ্দা? সময় নিয়েছেন 29 মিনিট 55 সেকেন্ড। ওর মুখ দ্বিতীয় হয়েছেন সামগ্রী দে, বিশ্বাস সুইমিং। অপমানের জ্বালা। তিনি সময় নিয়েছেন 31 মিনিট 54 সেকেন্ড। ওকে।